সরাসরি আমরা চাই আমরা কোন ধরনের মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বা কোন ধরনের সরকার চাই বা জনপ্রতিনিধি চাই যারা সাধারণত জনগণের সরাসরি জবাবের উত্তর দেবে। মানে এরকম না শহীদ শরীফ ওসমান বিন হাদির মতো টু দি পয়েন্ট উত্তর দিবে। একটা সরকার গঠিত হয়েছে, আপনাকে জনগণের কাছে জবাবদিহিতা দিতেই হবে। আপনি কোনোভাবে ফর্মালিটির নামে সেটা উপেক্ষা করে যেতে পারেন না। আসসালামু আলাইকুম। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ অথবা TIB এর মতে এই বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বা দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর 100 দিনের রেকর্ডের মধ্যে প্রায় 605 জনের মতন খুন হয়েছেন। এছাড়াও প্রায় 3,500-এর মতো বিভিন্ন ধরনের সহিংসতা আর চুরি, শতাধিক চুরি, রবারি 90-এরও বেশি, ব্যাংক রবারি বা নর্মাল রবারি, ডাকাতি এবং সর্বোপরি ধর্ষণ 78 থেকে 100 শতাধিকের মধ্যে, যার মধ্যে শিশুই খুব সম্ভবত 30 থেকে 50 জন, মানে 30 থেকে 50 জনের মধ্যে আছে। যে ইনফরমেশনটা দিলাম এর আশেপাশেই। সুতরাং বর্তমান সময়ে যিনি স্বরাষ্ট্র মন্ত্রী রয়েছেন তার ভূমিকা কী এখানে? তিনি খুব সুন্দরভাবে তাকে যখন প্রশ্ন করা হয় যে এই ব্যক্তির এই প্রসেসটা বা এই জায়গার এই বিষয়টা যদি আপনি একটু দেখতেন বা এখানে অনেক ডাকাতি হচ্ছে, এটা কী করবে? কারণ আমরা যথাসময় সেখানে যদি আদতে আপনার ইনফরমেশন অনুযায়ী ডাকাতি হয়ে থাকে আমরা যথাসময় স্টেপ নেব। কোথায় আপনার স্টেপ? উনি খুবই ফর্মালিটি মেনটেন করেন যে মানে আনুষ্ঠানিক বক্তৃতা তো সরাসরি আমরা কোন ধরনের মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বা কোন ধরনের সরকার চাই বা জনপ্রতিনিধি চাই যারা সাধারণত জনগণের সরাসরি জবাবের উত্তর দেবে। মানে এরকম না শহীদ শরীফ ওসমান বিন হাদির মতো টু দি পয়েন্ট উত্তর দিবে, যে প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে। আর সাধারণত একটা সরকার গঠিত হয়েছে, আপনাকে জনগণের কাছে জবাবদিহিতা দিতেই হবে। আপনি কোনোভাবে ফর্মালিটির নামে সেটা উপেক্ষা করে যেতে পারেন না। আপনাকে প্রশ্ন করা হচ্ছে যে এই হত্যাটার বিচার কতদূর আগাচ্ছে বা কীভাবে। আপনি যে বলবেন যে আপনি যে দেখুন, আপনি যাচাই বাছাই করুন যে কতটুকু আগাচ্ছে, এভাবে নিয়ম আইন অনুযায়ী সেটা প্রসেস আগাচ্ছে। আপনাকে তো এটা জিজ্ঞেস করার জন্য সেই আশায় প্রশ্ন করেন নাই স্বরাষ্ট্রমন্ত্রী। আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে যাতে আপনি নিজের থেকে বলেন যে হ্যাঁ, এই হত্যাযজ্ঞটা খুবই নৃশংসভাবে হয়েছে, আমরা এর জন্য শোকাহত। সুতরাং আমরা এই দিকটা দেখছি এবং আমাদের আরও কিছুদিন সময় লাগবে। আপনি আশ্বস্তও করতে পারেন না, আশ্বস্ত করলেও আপনি ফর্মালিটির নামে আশ্বস্ত করেন যে আনুষ্ঠানিকতা এত বিস্তারিত কেন বলবো, আমি তো একটা পদে আছি। তো পদে থাকলেই কি আপনাকে ফর্মালিটি মেনটেন করতে হবে নাকি? এরকম কোনো কথা আছে? এরকম তো কোনো কথা নেই। তো তো সেই হিসেবে আমরা যেটা বুঝতে পারছি যে কোনো অপশক্তি বা বহিঃশক্তির আন্ডারেই আপনারা আছেন। আপনাদের বক্তব্য শুনে যা মনে হয় এই ধরনের নৃশংসতা। এছাড়াও বর্তমান সরকার যে ক্ষমতায় আছে 24 জুলাইয়ের পরবর্তী সময়ে বিভিন্ন ধরনের নৃশংসতা, সহিংসতার মধ্যে জড়িত 91.4% নাকি বর্তমান সময়ের যেই দলটা আছে বিএনপি দলের সাথে বিভিন্ন ধরনের ভায়োলেন্স, মব ইত্যাদির সঙ্গে সম্পৃক্ততা আছে। জুলাইয়ের পরবর্তী সময়ে 91.4% বিভিন্ন ধরনের এই ভায়োলেন্স, মব ইত্যাদির সাথে বর্তমান সময়ের এই সরকার দলের বিভিন্ন নেতাকর্মী এছাড়া সাধারণ মানুষের যারা দল করছে তাদের সম্পৃক্ততা আছে। তো এ ব্যাপারে বর্তমান সরকার দল কী স্টেপ নেবে? আমার এটাই প্রশ্ন, যে বর্তমান সময়ে যে এই অরাজকতা, বর্তমান সরকার বিভিন্ন জায়গা দিয়ে বিভিন্ন ধরনের ফ্যামিলি কার্ড দিচ্ছেন, বিভিন্নভাবে তারা উন্নত করার চেষ্টা করছেন, উন্নয়ন করার চেষ্টা করছেন বিভিন্ন খাতে। তারপর আমাদের যেই রোডের মধ্যে বা স্ট্রিট যেই সিসি ক্যামেরা, সিসি ক্যামেরা লাগিয়েছে, যেটা অত্যন্ত ভালো একটা কাজ করেছে, যার ফলে যানবাহন নিয়ন্ত্রণ হচ্ছে, খুবই ভালো। কিন্তু আপনি যদি এই সকল দিক না দেখে, মূল বিষয়টাই হয়েছে দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখা। তো শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বিভিন্ন ধরনের সেবা প্রদানকারী বাহিনী তো আছে, সেনাবাহিনী, পুলিশ, আনসার, এটা তো আছে। তো এদের ভূমিকা কী যদি 100 দিনের মধ্যেই 600 শতাধিক মানুষ মারা যায়? তাহলে তাদের ভূমিকা কী? সুতরাং দেশের সর্বপ্রথম বিষয়টাই হচ্ছে উন্নয়ন পরে, আগে দেশের মধ্যে অরাজকতা বাদ দিতে হবে, মব ভায়োলেন্স, বিভিন্ন ধরনের এই বিষয়গুলোকে আগে নিয়ন্ত্রণ করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী যদি এই সকল কিছু নিয়ন্ত্রণ করে তাহলে দেশের উন্নয়ন অটোমেটিকলি হবে। এরাই তো অর্ধেক মানে দেশের অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করছে এই যে বিভিন্ন ধরনের মব ভায়োলেন্স, মারামারি, কাটাকাটি, রাজনৈতিক সহিংসতা। সুতরাং অনুগ্রহ করে আপনি জনগণের মন্ত্রী হন, আপনাকে ফর্মালিটি কেউ মেনটেন করতে বলেনি। জনগণের মন্ত্রী হন, জনগণের হয়ে কথা বলেন, জনগণ যা জানতে চায় সরাসরি উত্তর দেন, উপেক্ষা করে যাবেন না। কারণ আপনাকে আমরা প্রতিনিধিত্বের দায়িত্ব দিয়েছি, আমরা সাধারণ জনগণরা। ধন্যবাদ সবাইকে।
ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, জাস্টিস ফর হাদি। ধন্যবাদ সবাই।